যায়? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা একটা রাস্তার রাস্তার মানে একটা বিশেষ করে একটা ফ্লেক্সিবল পেভমেন্ট বা বিটুমিনাস রাস্তার কি কি লেয়ার থাকে সেই পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। এই যে এই লেয়ারগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে কি কি লেয়ার আসলে থাকে। সব থেকে উপরে যে লেয়ারটা সেটাকে বলা হয় হচ্ছে সারফেস কোর্স, তার নিচে থাকে হচ্ছে বেস কোর্স, তার নিচে থাকে সাব বেস কোর্স এবং তার নিচে থাকে হচ্ছে আমাদের যে সয়েল ফরমেশন বা যেটাকে আমরা বলি হচ্ছে সাবগ্রেড। এটাই যে একদম প্রত্যেকটা রাস্তায় ফিক্সড এগুলাই থাকে বিষয়টা এরকম না। এর মধ্যে আরেকটা লেয়ারও থাকে, বিশেষ করে যেগুলো হচ্ছে হেভি ট্রাফিক রোড, বিশেষ করে এই আরএইচটির খুব হেভি ট্রাফিক যেখানে অনেক বাড়ি বাড়ি গাড়ি যাবে, সেখানে বেস কোর্স এবং সারফেস কোর্সের মাঝখানে আরেকটা কোর্স দেওয়া হয়, সেটাকে বলা হয় বাইন্ডার কোর্স। সেটাও বিটুমিনাস কংক্রিটের একটা কোর্স, এটাকে বলা হচ্ছে বাইন্ডার কোর্স। বাইন্ডার কোর্স দেওয়ার পরে তারপর একটা সারফেস কোর্স দেওয়া হয়। তো ওইগুলো হচ্ছে স্পেশাল কেস, মানে ওই রাস্তাগুলো হচ্ছে একদম বলা যায় যে হাই প্রায়োরিটি রাস্তা, এখানে অনেক বেশি হেভি ট্রাফিক চলাচল করবে এবং রাস্তাটা যাতে স্ট্রেংথিং ভালো হয়, অনেকদিন পর্যন্ত সার্ভিস দিতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে আরএসডি রোডগুলোতে এই যে বেস কোর্স এবং সারফেস কোর্সের মধ্যে আরেকটা কোর্স দেওয়া হয়, সেটা হচ্ছে বাইন্ডার কোর্স। ওই বাইন্ডার কোর্সটাই সারফেস কোর্সের মতোই একই ধরনের বিটুমিনাস কংক্রিট, অর্থাৎ বিটুমিন এবং পাথর একসাথে মিক্স করে ওই বাইন্ডার কোর্সটা দেওয়া হয়। পার্থক্যটা হচ্ছে বাইন্ডার কোর্সে মোটামুটি বড় বড় পাথর ইউজ করা হয়, অর্থাৎ গ্রেডেশন যখন করা হয় এই বিটুমিনাস বা মার্শাল মিক্স সিজনে যখন গ্রেডেশন করা হয়, বাইন্ডার কোর্সের মোটামুটি কোর্স অ্যাগ্রিগেটের পরিমাণটা একটু বেশি রাখা হয়, পার্সেন্টেজটা বেশি রাখা হয়। আর সারফেস কোর্সের ক্ষেত্রে মোটামুটি ছোট পাথর একটু বেশি রাখা হয়, বা নমিনাল ম্যাক্সিমাম সাইজ সাধারণত রাখা হয় হচ্ছে 12.5 পাথর, সে যাতে উপর থেকে মানে ওয়াটার টাইট হয়ে যায়, মানে ভিতরে পানি ঢুকতে না পারে, এবং উপরে ছোট ছোট পাথর ইউজ করে রাস্তার শব্দ কম হয়, সাউন্ডটা কম হয়। তবে মোটামুটি টিপিক্যাল যে ক্রস সেকশন, টিপিক্যাল যে লেয়ার, সেগুলো হচ্ছে এটাই: সারফেস কোর্স, বেস কোর্স, সাব বেস কোর্স এবং সাবগ্রেড কোর্স। আজকে আমরা এই যে 4টা লেয়ার দেখতেছি, এই 4টা লেয়ারের ফাংশন কি কি সেগুলো সম্পর্কে পড়াশোনা করব। এই ফাংশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতেও আসে যে এটা বিটুমিনাস রোড বা ফ্লেক্সিবল পেভমেন্টের যে বিভিন্ন যে লেয়ার, সেই লেয়ারের আসলে ফাংশন কি কি, কোন লেয়ারের ফাংশন কি, এটা কিন্তু পরীক্ষাতেও আসে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সারফেস কোর্স। সারফেস কোর্স কি? সারফেস কোর্স হচ্ছে আমরা চোখের দেখায় দেখতে পাচ্ছি একদম উপরে এসে বিটুমিনাস কংক্রিটের যে লেয়ারটা দেখতেছি, সেটাই হচ্ছে সারফেস কোর্স। সেটাই বলা আছে, দ্য সারফেস কোর্স ইজ দ্য লেয়ার ইন কন্ট্যাক্ট উইথ ট্রাফিক লোডস এন্ড নর্মালি কন্টেন্স দ্য হাইয়েস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল। আমি গত ক্লাসে একটা ইয়ে পড়াইছিলাম যে এই রাস্তার যখন এই বিভিন্ন লেয়ার করা হয়, রাস্তার লেয়ারে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়, সেই ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়েছে ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং অর্ডার কথাটার মানে হচ্ছে সব থেকে উপরের যে লেয়ারটা থাকবে সেখানে হাইয়েস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হবে, তারপরের লেয়ারে হচ্ছে তার থেকে একটু কম কম কোয়ালিটি, তাতে তারপরেরটাতে আরেকটু কম কোয়ালিটি, এবং নিচে তো থাকে হচ্ছে সাবগ্রেডে থাকে সয়েল, আমাদের প্রাকৃতিক যে সয়েল ফর্মেশন সেটাই থাকে, বা সয়েল ফর্মেশন যদি খুব খারাপ থাকে তখন সেটাকে ইমপ্রুভ করা হয়। কেন সব উপরে সব থেকে হাইয়েস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেটাও গত ক্লাসে বলছিলাম, যে যখন এর উপর থেকে লোড ডিস্ট্রিবিউশন করা হয়, সব থেকে বেশি পরিমাণ লোড নিবে হচ্ছে এই উপরের ম্যাটেরিয়ালটা, তারপরে সে কিছু পরিমাণ লোড অ্যাবজর্ব করার পরে বাকি সেফ ভ্যালুটা নিচের লেয়ারে ডিস্ট্রিবিউট করবে বা ট্রান্সমিট করবে, সে আবার লোড নিয়ে তারপরে লেয়ারে ট্রান্সমিট করবে। এভাবে একটা লেয়ার্ড স্ট্রাকচার, এই ফ্লেক্সিবল পেভমেন্টটাকে আরেকটা নাম হচ্ছে লেয়ার্ড স্ট্রাকচার বা লেয়ার্ড পেভমেন্ট। যেমন রিজিড পেভমেন্টের কথা যদি বলি, রিজিড পেভমেন্টে কিন্তু এরকম লেয়ার লেয়ারের লোড নেয় না। রিজিড পেভমেন্টে বা আরসিসি রোডে যত লোড আসবে, উপরে যে শুধু আরসিসি স্ল্যাব, সব লোড সে একাই নিবে, আর আলাদা কোনো লেয়ার সেখানে হচ্ছে লোড ক্যারিং বা লোড ক্যারিং মেম্বার হিসেবে বা লেয়ার হিসেবে কাজ করে না। তো সেটা লেখা আছে যে এটা সব থেকে হাইয়েস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। এরপরে লেখা আছে ইট প্রোভাইডস ক্যারেক্টারিস্টিক্স সাচ অ্যাজ ফ্রিকশন, স্মুথনেস, নয়েজ কন্ট্রোল, রাট অ্যান্ড শোভিং রেজিস্ট্যান্স অ্যান্ড ড্রেনেজ। এই যে যেটা বললাম যে পরীক্ষায় যে আসে যে বিভিন্ন লেয়ারের আসলে ফাংশন কি কি, ফাংশন মানে হচ্ছে কাজ। এই যে পয়েন্টটা যেটা লেখা দেখতেছি, এটাই হচ্ছে একটা ওয়ারিং কোর্স বা সারফেস কোর্সের ফাংশন। তার ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এটা ফ্রিকশন প্রোভাইড করবে, গাড়ির চাকাগুলো যাতে পিছলায় স্লিপারি না হয়ে যায়, পিছলায় না যায়। স্মুথনেস, স্মুথনেস মানে হচ্ছে একদম যাতে মানে এরকম না হয় যে পাথরগুলো সব বের হয়ে আছে, যাতে আপনি গাড়ি চালাইতেছেন আর একটা করে ঝাঁকি খাইতেছেন, এরকম যাতে না হয়। এরপরে বলতেছে নয়েজ কন্ট্রোল, একটা ভালো রাস্তায় যখন গাড়ি চলবে সেখানে খুব বেশি নয়েজ হবে না। এটা আমি গত ক্লাসেও বলছিলাম, যদি সারফেস কোর্সের থিকনেসটা কম দেওয়া হয়, এই সারফেস কোর্সে যে পরিমাণ থিকনেস প্রয়োজন তার থেকেও যদি কম থিকনেস দেওয়া হয়, এবং এখানে যদি উপরে অনেক বড় বড় পাথর ইউজ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে রাস্তাতে অনেক নয়েজ হয়। আচ্ছা, একটা নর্মাল ট্রাক যাইতেছে সেখান থেকে অনেক বেশি শব্দ আসতেছে,
একটা ভালো রাস্তায় এই নয়েজ হবে কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে তার সারফেস কোর্সের গ্রেডেশনের উপরে। রাট রাট এবং শোভিং, তার কথাটার মানে হচ্ছে রাটিং, আমি গত ক্লাসে বলছিলাম এই যে একটা রোড, এখানে যদি ট্রাক যায়, এখানে এই সারফেস কোর্সের থিকনেসটা যদি সাফিসিয়েন্ট না হয় এবং এখানে যদি সফট বিটুমিন ইউজ করা হয়, সফটওয়্যার গ্রেড বিটুমিন ইউজ করা হয়, তাহলে কি হয় গরমকালে যখন বিটুমিনটা নরম হয়ে যায়, এই সেই যেখান দিয়ে ট্রাক যায় সেখানে এরকম রাস্তাটা এরকম নিচু হয়ে যায়, এরকম সেটেল করে যায়, নিচু হয়ে যায়, এটাকেই বলা হয় রাটিং। তো আমাদের সারফেস কোর্সের সময় এমন ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে যাতে মানে সাধারণত সিলেক্ট করা হয়েছে হার্ডার গ্রেড বিটুমিন, শক্ত গ্রেড বিটুমিন, যেটা আমাদের যে নর্মাল টেম্পারেচার সেটা টেম্পারেচারে যাতে গলে না যায়, এবং এখানে পর্যাপ্ত পরিমাণ সারফেস কোর্সের থিকনেসটাও প্রোভাইড করতে হবে। এরপরে বলতেছি ইন অ্যাডিশন ইট সার্ভস টু দ্য প্রিভেন্ট অফ এন্ট্রান্স অফ এক্সেসিভ কোয়ান্টিটিস অফ সারফেস ওয়াটার, যেটা বলছি যে সারফেস কোর্সের ভিতরে পানি ঢুকতে মানে ঢুকানো যাবে না, সারফেস কোর্সের উপরে সিল কোট দেওয়া হয়, আমি মিটার আগে সিল কোট পড়াইছিলাম, সিল কোট দিলে এর ভিতরে পানিটা পেনিট্রেট করতে পারবে না বা পানি ঢুকতে পারবে না। এরপরে আছে হচ্ছে ইট ইজ দ্যাট দিস টপ স্ট্রাকচারাল লেয়ার অফ ম্যাটেরিয়াল ইজ সামটাইমস সাবডিভাইডেড ইনটু টু লেয়ার্স, এই কথাটা কিছুক্ষণ আগে বললাম, সেই সারফেস কোর্সটা মাঝে মধ্যে দুইটা লেয়ারে ভাগ করে দেওয়া হয়, উপরের লেয়ারটাতে দেওয়া হয় ছোট ছোট পাথর এবং নিচের লেয়ারটাতে দেওয়া হয় বড় বড় পাথর। কখন দুইটা লেয়ারে ভাগ করা হয়, যখন ওয়ারিং কোর্সের থিকনেসটা অনেক বেশি বড় প্রয়োজন হয়, সাপোজ একবারে সাধারণত যখন এই বিটুমিনাস কংক্রিট ঢালাই করা হয় বা লে করা হয় তখন 3 ইঞ্চি করে ঢালাই করা যায় সর্বোচ্চ, অর্থাৎ যদি 6 ইঞ্চি আমার থিকনেস প্রয়োজন হয় তাহলে প্রথমে 3 ইঞ্চি দিতে হবে, এরপরে সেটা কম্প্যাক্ট করতে হবে, কম্প্যাক্ট করার পরে এরপরে আবার প্রাইম কোট দিতে হবে, প্রাইম কোট দিয়ে তারপরে আবার বাকি 3 ইঞ্চি বিটুমিনাস কংক্রিট দিতে হবে। এরপরে বলা আছে দিস ওয়ে দ্য ওয়ারিং কোর্স ক্যান বি রিহ্যাবিলিটেড বিফোর ডিস্ট্রেস প্রোপাগেটস ইনটু আন্ডারলাইং ইন্টারমিডিয়েট বাইন্ডার কোর্স। তার মানে হচ্ছে এই সারফেস কোর্সের আরো একটা ফাংশন যেটা, সেটা হচ্ছে সাপোজ একটা রাস্তা 20 বছরের জন্য একটা রাস্তা ডিজাইন করা হয়, 5 বছর বা 7 বছর পর দেখা যাচ্ছে যে সারফেসে কিছু ডিস্ট্রেস দেখা যাইতেছে, অর্থাৎ কিছু রকম ফাটল দেখা যাইতেছে, কিছু পটহোল আসে, তখন যদি আপনার মানে সাফিসিয়েন্ট মেনটেনেন্সের ফান্ড থাকে তাহলে কি করতে পারেন, এর উপরেই সারফেস কোর্সের আরো একটা লেয়ার দিয়ে দিতে পারেন, পুরো রাস্তাটা করার প্রয়োজন নাই, জাস্ট উপরটা পরিষ্কার করে এর উপরে আবার 3 ইঞ্চির একটা সারফেস কোর্স দিয়ে দেওয়া হবে, দিয়ে দিলে কি হবে এই রাস্তাটার ভিতরে যে সমস্ত ডিস্ট্রেস ছিল সেই ডিস্ট্রেস গুলা ফিল আপ হয়ে যাবে এবং রাস্তাটা আবার নতুনের মতো সার্ভিস দিতে থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেস কোর্স। বেস কোর্স বলা আছে দ্য বেস কোর্স ইজ ইমিডিয়েটলি বিনিথ দ্য সারফেস কোর্স, ইট প্রোভাইডস অ্যাডিশনাল লোড ডিস্ট্রিবিউশন অ্যান্ড কন্ট্রিবিউটস টু ড্রেনেজ অ্যান্ড ফ্রস্ট রেজিস্ট্যান্স। বেস কোর্সেস আর ইউজুয়ালি কনস্ট্রাক্টেড আউট অফ অ্যাগ্রিগেটস। বেস কোর্সটা খুবই ইম্পর্টেন্ট, বেস কোর্সটা কি বলতেছে, এটা হচ্ছে সারফেস কোর্সের নিচে যে লেয়ারটা থাকে এবং এটাও একটা মেজর লোড ডিস্ট্রিবিউশন লেয়ার। আমাদের পুরো এই যে একটা বিটুমিনাস কংক্রিট সরি বিটুমিনাস যে পেভমেন্টটা দেখতেছি, এই বিটুমিনাস পেভমেন্টে সাধারণত যে পরিমাণ লোড আসে সেই লোডটার মেজর লোড ক্যারি করে হচ্ছে সারফেস কোর্স এবং বেস কোর্স। তার নিচে যে লেয়ারগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে সফট লেয়ার। সফট লেয়ার আসলে সে পরিমাণ লোড ক্যারি করতে পারবে না, তো বেশি পরিমাণ লোডটাকে ডিস্ট্রিবিউট করবে হচ্ছে সারফেস কোর্স এবং বেস কোর্স। বেস কোর্সের মোটামুটি একটা ভালো থিকনেস দেওয়া হয় এবং সেখানে হাই কোয়ালিটি স্টোন অ্যাগ্রিগেট ইউজ করা হয়, মেজর রোডগুলোর ক্ষেত্রে হাই কোয়ালিটি স্টোন অ্যাগ্রিগেট ইউজ করা হয়। স্টোন অ্যাগ্রিগেটের উপর থেকে যে পরিমাণ লোড আসে সেই পরিমাণ লোডটাকে অ্যাবসর্ব করে ডিস্ট্রিবিউট করে সরাই দেয়। বেস কোর্সের আরেকটা মেইন ফাংশন যেটা, সেটা এই যে এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে ড্রেনেজ এবং ফ্রস্ট অ্যাকশন। এই যে ইট কন্ট্রিবিউটস টু ড্রেনেজ অ্যান্ড ফ্রস্ট অ্যাকশন। ফ্রস্ট অ্যাকশন এবং ড্রেনেজটা আসলে কি, ধরেন এই এর মধ্যে যদি কোনো সময় পানি ঢুকে, পেভমেন্টের মধ্যে কোনো কারণে পানি ঢুকছে, পানি ঢুকলে এই ড্রেনেজ কথাটার মানে হচ্ছে সেই পানিটা কত দ্রুত অপসারিত হইতে পারে। যেই রাস্তার ড্রেনেজ কোয়ালিটি তত ভালো, অর্থাৎ যেই রাস্তা থেকে যত দ্রুত পানি অপসারিত হইতে পারে সেই রাস্তাটা তত বেশি টেকসই হয়। তো এই বেস কোর্সে মানে পাথরগুলো এমনভাবে গ্রেডেশনটা এমনভাবে সিলেক্ট করতে হয়, অর্থাৎ এমন পাথর দিতে হয় যাতে এখানে এই মানে সব ধরনের পাথর না থাকে, অর্থাৎ বেস কোর্সে যদি বড় পাথর একবারে ফাইন এগ্রিগেট মানে বালি কোর্স এগ্রিগেট সব একবারে দেওয়া হয় তাহলে কিন্তু ড্রেনেজটা নষ্ট হয়। এইখানে বেস কোর্সে শুধুমাত্র দেওয়া হচ্ছে পাথর, ছোট পাথর বড় পাথর দেওয়া যেতে পারে কিন্তু ছোট পাথর বড় পাথর দিলেও সেখানে কিছু পরিমাণ মানে পোর স্পেস থেকে যায়, সেই পোর স্পেস দিয়ে কি হয় যখন পানিটা ঢোকে সে পানিটা বের হয়ে যেতে পারে, ওখানে আটকায় থাকে না। সেকেন্ড যেটা বলতেছি সেটা হচ্ছে ফ্রস্ট অ্যাকশন। ফ্রস্ট অ্যাকশনটা হচ্ছে আমাদের দেশে হবে না, বাইরের দেশে যেখানে আসলে বরফ পড়ে সেখানে কি হয় যদি পানি ঢুকে, পানি ঢুকলে এর ভিতরে বরফ হয়ে যায়, রাত্রেবেলায় যখন টেম্পারেচার কম থাকে ওই পানিটা রাত্রেবেলায় এর মধ্যে বরফ হয়ে যায়, আবার দিনের বেলায় যখন টেম্পারেচার বাড়ে এর মধ্যে সেই পানিটা গলে যায়। তো এই যদি
ক্রমাগত এর ভিতরে পানি ঢুকে সেটা ক্রমাগত একবার বরফ হয় একবার গলে যায়, তাহলে কি হয়, এই যে বেস কোর্সের যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যায়, এদের মধ্যে যে ইন্টারলকিং সেটা নষ্ট হয়ে যায়। সে পানিটা ভিতরে নিচের দিকে পাস করে যদি সাবগ্রেড পর্যন্ত পৌঁছায় তাহলে সেটার রাস্তার কোয়ালিটিটা নষ্ট করে ফেলে। এরপর আরো লেখা আছে বেস কোর্স আর মোস্ট টিপিক্যালি কনস্ট্রাক্টেড ফ্রম ডিউরেবল অ্যাগ্রিগেট, যেটা বললাম সে ডিউরেবল বা হাই কোয়ালিটি অ্যাগ্রিগেট দ্বারা মানে ইউজ করা হয় বা বানানো হয়, কনস্ট্রাক্ট করা হয়। অ্যাগ্রিগেটস ক্যান আইদার বি স্টেবিলাইজড অর আনস্টেবিলাইজড। স্টেবিলাইজড মানে হচ্ছে কম্প্যাক্ট করা, আনস্টেবিলাইজড মানে হচ্ছে কম্প্যাক্ট করা না, জাস্ট সরানো। In certain situations where high base stiffness is desired, base courses can be constructed using a variety of hot mix asphalt mixes. কিছুক্ষণ আমি যেটা বললাম সে আরএইচডির মেজর রোডগুলোতে তারা কি করে, সারফেস কোর্সের নিচে বেজের উপরে আর একটা নতুন কোর্স ইউজ করে, সেটা হচ্ছে বাইন্ডার কোর্স। বাইন্ডার কোর্সে কি করা হয়, এই বড় বড় পাথরের সাথে বিটুমিন মিক্স করা হয়, বিটুমিন মিক্স করে এই যে হট মিক্স অ্যাসফল্ট, হট মিক্স অ্যাসফল্ট, অ্যাসফল্ট মানে হচ্ছে বিটুমিন, ওই বিটুমিনটা হট মিক্স অ্যাসফল্ট দিয়ে তারপরে হচ্ছে বেস কোর্সটা দেওয়া হয়, যেটাকে বলা হয়েছে বাইন্ডার কোর্স। বাইন্ডার কোর্স দেওয়ার কারণটা কি, কারণ হচ্ছে যখন আমার বেজের স্টিফনেসটা বেশি প্রয়োজন হবে, বেজের স্ট্রেংথটা বেশি প্রয়োজন হবে, সেই রোডের উপরে দিয়ে অনেক ভারী ভারী ট্রাক চলাচল করবে। In relation to surface courses, hot mix asphalt, base course mixes usually contain larger maximum aggregate size and more open graded and are subjected to more lenient specification. এটাও কিছুক্ষণ আগে বললাম যে বাইন্ডার কোর্সের ক্ষেত্রে যে সমস্ত অ্যাগ্রিগেট ইউজ করা হয় সেগুলো হচ্ছে বড় বড় অ্যাগ্রিগেট, বড় বড় পাথর ইউজ করা হয় এবং এখানে যে গ্রেডেশনটা ফলো করা হয় সেটা হচ্ছে ওপেন গ্রেডেড। ওপেন গ্রেডেড মানে হচ্ছে মোটামুটি হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট বা ছোট পাথরের পার্সেন্টেজটা কম রাখা হয় এবং বড় পাথরের পার্সেন্টেজটা বেশি রাখা হয়। এরপর আসতেছে সাব বেস কোর্স। সাব বেস কোর্সটা হচ্ছে এটা হচ্ছে বেস কোর্সের নিচে থাকে এবং সাবগ্রেডের উপরে থাকে। সাব বেস কোর্স ইজ বিটুইন দ্য বেস কোর্স এন্ড সাবগ্রেড। ইট ফাংশনস প্রাইমারিলি অ্যাজ স্ট্রাকচারাল সাপোর্ট বাট ইট অলসো ক্যান, এই যে এগুলো হচ্ছে বেস কোর্সের সাব বেস কোর্সের ফাংশন, কি কি ফাংশন সে ক্যারি আউট করে। প্রথমে বলতেছে মিনিমাইজ দ্য ইন্ট্রুশন অফ ফাইন্স ফ্রম দ্য সাবগ্রেড ইনটু পেভমেন্ট স্ট্রাকচার। কথাটার মানে হচ্ছে এই যে একদম একটা রাস্তার যদি আমরা 4টা লেয়ার দেখি, একদম নিচে যে সাবগ্রেড থাকে বা মাটি থাকে, এই সাববেজের মেইন ফাংশন যেটা এই মাটির যে ফাইন পার্টিকেল গুলা বা ক্লে সয়েলের যে ধুলার পার্টিকেল গুলা সেটাকে সরাসরি বেস কোর্সের ভিতরে ঢুকতে বাধা দেওয়া। কারণ এইগুলো যদি বেস কোর্সের মধ্যে ঢুকে তাহলে কি হবে, এইখানে ড্রেনেজ ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে, তখন পানি ঢুকলে পানি এখানে আটকায় থাকবে, জমে থাকবে। পানি জমে থাকলে সেখানে আস্তে আস্তে বন্ডিংটা নষ্ট হতে থাকবে। সাব বেস কোর্সে সাধারণত বালি ইউজ করা হয় বা গ্রানুলার ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এটার প্রথম একটা কারণ বা প্রথম একটা ফাংশনটা হচ্ছে এই সাবগ্রেডের ম্যাটেরিয়াল গুলা যাতে উপরে বেজের সাথে মিক্স না হইতে পারে। আরো যেটা বলা আছে সেটা হচ্ছে ইমপ্রুভ ড্রেনেজ। তার মানে যেটা বললাম সে যদি ফাইন পার্টিকেল বেস কোর্সে না যেতে পারে তাহলে ড্রেনেজটা ভালো থাকবে। মিনিমাইজ ফ্রস্ট অ্যাকশন, প্রোভাইড ওয়ার্কিং প্ল্যাটফর্ম ফর কনস্ট্রাকশন। বেস কোর্সটা দেওয়ার জন্য একটা ওয়ার্কিং প্ল্যাটফর্ম প্রোভাইড করবে। কারণ যদি একদম নিচে মাটি থাকে, ক্লে সয়েল থাকে, এর উপরে যদি পাথর দেওয়া হয় যখন কম্প্যাক্ট করা হয় এটা বারবার এই পাথরটা মাটির ভিতরে ঢুকে যায়। তার ভিতরে যদি অন্য আরেকটা লেয়ার দেওয়া হয় এই হচ্ছে কনস্ট্রাকশনের জন্য একটা বেস প্ল্যাটফর্ম প্রোভাইড করে, যেটার উপরে বেস কোর্স এবং সারফেস কোর্সটা ভালোভাবে দেওয়া যায়। আরো কিছু ফাংশন আছে সাববেস কোর্সের, আরো কিছু ফাংশন আছে এটাই লেখা আছে। সাববেস কোর্স জেনারেলি কনসিস্ট অফ লোয়ার কোয়ালিটি ম্যাটেরিয়ালস, যেটা কিছুক্ষণ আগে বললাম যে সবার উপরে থাকবে হাইয়েস্ট কোয়ালিটি, তারপর আস্তে আস্তে কোয়ালিটিটা ডিগ্রেড করতে থাকবে। A subbase course is not always needed for used. For example, a pavement constructed over a high quality steep subgrade may not need the additional features offered by a subbase course, so it may be omitted from design. তার মানে হচ্ছে এই যে সাবগ্রেডটা আমরা ইউজ করতেছি, মাটির লেয়ারটা ইউজ করতেছি, এই মাটির লেয়ারের সিবিআর ভ্যালু, এই মাটির লেয়ারটা যদি সাফিসিয়েন্টলি শক্ত হয়, এই মাটির লেয়ারের সিবিআর ভ্যালু যদি 25% থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ওই সমস্ত রাস্তার জন্য সাববেস প্রয়োজন নেই, সাববেস আর দেওয়ার দরকার নেই। তবে সাধারণত বাংলাদেশের যে সয়েল কন্ডিশন কোথাও কোনো মাটিতেই সরাসরি যে প্রাকৃতিক যে সয়েল ফর্মেশন আছে সেখানে কোথাও এই 25%-এর বেশি সিবিআর পাওয়া যায় না। মোটামুটি সমস্ত রাস্তাতে সাববেস কোর্স একটা প্রোভাইড করা হয়। এরপরে যেটা সাববেজের পরে আমরা চলে আসতেছি রিজিড পেভমেন্টে। সয়েলটা আমরা বলতেছি না কারণ আমাদের পরবর্তী যে চ্যাপ্টার আছে পেভমেন্ট ম্যাটেরিয়াল সেখানে সাবগ্রেড বা সয়েল কোয়ালিটি নিয়ে অনেক কিছু আলোচনা করা আছে। এখানে শুধুমাত্র আমরা বাকি যে আর্টিফিশিয়াল 3টা লেয়ার সাববেস, বেস এবং সারফেস কোর সেই 3টা নিয়ে আলোচনা করা হয়েছে। তো ফ্লেক্সিবল পেভমেন্ট থেকে যদি এখন আমরা আরসিসি পেভমেন্টে আসি বা রিজিড পেভমেন্টে আসি, এখানে কি বলতেছে রিজিড পেভমেন্টস আর সো নেমড বিকজ দ্য পেভমেন্ট স্ট্রাকচার ডিফ্লেক্টস ভেরি লিটল আন্ডার লোডিং ডিউ টু হাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দেয়ার সারফেস কোর্স।
তার মানে হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট যখন আমি পড়াই বা ফ্লেক্সিবল পেভমেন্ট যখন লাস্ট ক্লাসে বলছিলাম, দেখাইছিলাম যে যখন ফ্লেক্সিবল পেভমেন্টের উপর থেকে গাড়ির চাকা যায় তখন সে সামান্য পরিমাণ ডিফ্লেক্ট করবে, আবার যখন গাড়ি চলে যাবে তখন সে আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে। এই যে ফ্লেক্সিবিলিটি ধর্মটা সে প্রদর্শন করে, এই জন্য বিটুমিনাস যে পেভমেন্ট সেগুলোকে বলা হয় ফ্লেক্সিবল পেভমেন্ট। আর রিজিড পেভমেন্ট হচ্ছে তার অপোজিট। এইখানে এই যে রিজিড পেভমেন্টের যে স্ল্যাব থাকবে, এটার মোড লস অফ ইলাস্টিসিটি অনেক হাই, মানে এটার স্ট্রেংথ অনেক বেশি। এর উপর দিয়ে যখন গাড়ি যাবে এখানে কোনো ধরনের কোনো ডিফ্লেকশন হবে না। এখানে হচ্ছে গাড়িটা একদম সোজা, একদম যখন গাড়ি রাখা যাবে এই স্ল্যাবটা, সেই স্ল্যাবটা একদম সোজা থাকবে। এই জন্য এটাকে বলা হয় রিজিড। কেন রিজিড? কারণ এ কোনো ফ্লেক্সিবিলিটি প্রদর্শন করতেছে না, এটা শক্ত প্ল্যাটফর্ম থাকতেছে, এখানে কোনো ধরনের কোনো এরকম মানে ডিফ্লেকশন হইতেছে না। এরপরে বলতেছে রিজিড পেভমেন্ট স্ট্রাকচার ইজ টিপিক্যালি কম্পোজড অফ এ পিসিসি সারফেস কোর্স built on top of either subgrade or underlying base course। তার মানে হচ্ছে এখানে হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের একটা ইয়ে থাকে, সারফেস কোর্স থাকে। এই সারফেস কোর্সটা কিসের উপরে থাকতে পারে? একটা বেস কোর্সের উপরেও থাকতে পারে, আবার সরাসরি সাবগ্রেডের উপরেও থাকতে পারে। অর্থাৎ যখন রিজিড পেভমেন্ট নিয়ে আমরা কথা বলবো, রিজিড পেভমেন্টের কিন্তু ম্যান্ডেটরি লেয়ার হচ্ছে দুইটা। একটা হচ্ছে উপরে আরসিসি স্ল্যাব, আর তার নিচে যে ন্যাচারাল সয়েল ফরমেশন। মাঝখানে যে বেজ আর সাব বেজ আমরা ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য দেখলাম, সেই দুইটা আমাদের রিজিড পেভমেন্টের জন্য জরুরি না। কেন জরুরি না? কারণ এই রিজিড পেভমেন্টে সমস্ত লোড দিবেই হচ্ছে স্ল্যাব। ফ্লেক্সিবল পেভমেন্টে যেরকম প্রত্যেকটা লেয়ারে লেয়ারে লোড ডিস্ট্রিবিউশন হইতো, এখানে সেরকম না। এখানে পুরো লোডটা নিবে হচ্ছে স্ল্যাব। তো স্ল্যাবের নিচে তাহলে আমাদের ওই বেস কোর্স বা সাব বেস কোর্সের আসলে তেমন কোনো ফাংশন নেই। তবে তবে মোটামুটি সমস্ত এই রিজিড পেভমেন্টের ক্ষেত্রেও মানে ছোট্ট একটা মিনিমাম থিকনেসের সাব বেস কোর্স বা বেস কোর্স দেওয়া হয়। এবার দেওয়ার কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে। যদি সাব বেস কোর্স বা বেস কোর্স না দেই তাহলে কিছু ঝামেলা হয়। আমরা যখন রিজিড পেভমেন্ট করবো সেখানে আমরা ডিটেলস জানবো। সাধারণত কেউ যদি রিজিড পেভমেন্ট বা আরসিসি রোড দেখে থাকেন, দেখবেন এক একটা স্ল্যাবের পরে এখানে ছোট্ট একটা জয়েন্ট থাকে। যদি আমরা ওই সাব বেস কোর্স বা বেস কোর্স না দেই, আমরা সরাসরি মাটির উপরে যদি ঢালাই দিয়ে দেই তাহলে কি হয়, কোনো সময় এই জয়েন্টটা যদি ফেল করে, এর মধ্যে দিয়ে যদি বৃষ্টির পানি ঢোকে, তাহলে এই যে নিচে সাবগ্রেড মাটিটা আছে এই মাটিটা কাদামাটি হয়ে যায়। তো কাদামাটি হলে কি হয়, এই জায়গাটাতে যদি পানি ঢোকে, এই জায়গাটা সয়েল যদি সফট হয়ে যায়, নরম হয়ে যায়, তখন যখন এই গাড়ির চাকাটা এই পজিশনে থাকবে এই স্ল্যাবটা নিচু হয়ে যাবে। কারণ কি, এখানে তো আর সে সাপোর্ট পাচ্ছে না, এই সয়েলটা তো কাদামাটি হয়ে গেছে। এই স্ল্যাবটা নিচু হয়ে যায় এবং এখান থেকে কাদামাটি রাস্তার উপর উঠে আসে। এই ঘটনাটাকে বলা হয় পাম্পিং অফ রিজিড পেভমেন্ট। রিজিড পেভমেন্ট চ্যাপ্টারে এটা আরো ডিটেলসে বলা আছে। এই জন্য যদিও জাস্ট ম্যান্ডেটরি লেয়ার হচ্ছে রিজিড পেভমেন্টের আরসিসি স্ল্যাব, তার নিচে সাবগ্রেড, কিন্তু এই সমস্ত প্রবলেম আটকানোর জন্য, ড্রেনেজ কোয়ালিটি ভালো করার জন্য এই সাবগ্রেডের উপরে মিনিমাম থিকনেসের সাব বেস কোর্স বা বেস কোর্স দেওয়া হয়। The typical rigid pavement structure consisting of surface course. This is the top layer which consists of PCC slab. Base course. This is the layer directly below the PCC layer and generally consists of aggregate or stabilized subgrade. Sub-base course. This is a layer under the base layer. The sub-base is not always needed and therefore may often be omitted. মানে এটা সবসময় দরকার নাই, এটা অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয়। A typical rigid pavement structure consists of the surface course and underlying base and sub-base course. If used, the surface course may be made of PCC is the stiffest and provides the majority of strength। যেটা বললাম সেই একটা রিজিড পেভমেন্টের ক্ষেত্রে সমস্ত স্ট্রেংথ প্রোভাইড করে তার যে আরসিসি যে স্ল্যাব, সেই স্ল্যাবটা। The underlying layers are orders of magnitude less stiff but still make important contribution to pavement strength as well as drainage and frost protection। এই যে সাব বেস কোর্স এবং বেস কোর্স দেওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটা, ড্রেনেজ আর হচ্ছে ফ্রস্ট প্রোটেকশন। পানি ঢুকলে, যদি সরাসরি পানি ঢুকলে এখানে যদি সরাসরি মাটি না থাকে, এখানে যদি একটা অ্যাগ্রিগেট লেয়ার থাকে, যদি একটা স্যান্ডের লেয়ার থাকে, স্যান্ডের মধ্যে পানি ঢুকলে কিন্তু কোনো অসুবিধা নেই, স্যান্ড পানি ঢুকলে আরো বেশি কম্প্যাক্টেড হয়ে যায়। তো সেখানে আসলে এরকম পাম্পিং ইফেক্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। এটা হচ্ছে একটা রিজিড পেভমেন্টের ক্রস সেকশন। সারফেস কোর্স থাকবে, সারফেস কোর্স একটা আরসিসি স্ল্যাব থাকবে। এই যে এই জয়েন্ট গুলার কথা আমি বলতেছিলাম, এরকম অনেকগুলো জয়েন্ট থাকে, এগুলো হচ্ছে ট্রান্সফার জয়েন্ট। ট্রান্সফার জয়েন্ট মোটামুটি 40 ফিট দূরে দূরে ট্রান্সফার জয়েন্ট দেওয়া হয়, 30 থেকে 40 ফিট দূরে দূরে। এই জয়েন্ট গুলো হচ্ছে একটা উইক পয়েন্ট। এই জয়েন্ট যদি ফেল করে তাহলে এর মধ্যে দিয়ে পানি ঢুকলে পুরো রাস্তাটার নিচে ক্ষতি হয়। তো এই ক্ষতিটা আটকানোর জন্য এই যে বেস কোর্স, এখানে একটা লেখা আছে হচ্ছে অপশনাল, অর্থাৎ এই দুইটা লোড ক্যারিং ক্যাপাসিটিতে তেমন কোনো এগুলার ভূমিকা নাই। তবে হচ্ছে এই যে এই
পাম্পিং অ্যাকশন ঠেকাইতে বা ড্রেনেজ কোয়ালিটি ভালো করতে এই যে লেয়ারগুলো সেই লেয়ারগুলো ইম্পর্টেন্ট। উপরে বলতেছে বেসিক এলিমেন্টস অফ রিজিড পেভমেন্ট। সারফেস কোর্সের কি কাজ? দ্য সারফেস কোর্স ইজ আ লেয়ার ইন কন্ট্যাক্ট উইথ ট্রাফিক লোডস and made of PCC. It provides characteristics such as friction, smoothness, noise control and drainage. In addition, it serves as a waterproofing layer to underlying base. সারফেস কোর্স ক্যান ভ্যারি ইন থিকনেস বাট ইউজুয়ালি বিটুইন 6 ইঞ্চিস টু 12 ইঞ্চিস। তার মানে হচ্ছে এই যে আরসিসি পেভমেন্ট, সেই আরসিসি পেভমেন্টের যে উপরে আরসিসি স্ল্যাবটা থাকবে এটার মিনিমাম থিকনেসটা হবে হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির থেকে কম থিকনেস দেওয়া যাবে না, মিনিমামটা হচ্ছে 6 ইঞ্চি। 6 থেকে 12 ইঞ্চি পর্যন্ত মেনলি এটা থিকনেস হয়ে থাকে। কেউ কিছু বলতে চান? এখানে কেউ মানে চ্যাট বক্সে লিখলে আমি বুঝতে পারবো না, আমি পিডিএফ এ আছি। যদি কেউ বলতে চান, কিছু বলতে চাইলে মুখে বলেন। আচ্ছা, এটা হচ্ছে আরসিসির রোড বা রিজিড পেভমেন্ট। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন আরসিসি দিয়ে যেটা বানানো হয়, এটা হচ্ছে রিজিড পেভমেন্ট। তাছাড়া এখানে এই রিজিড পেভমেন্টের যে বেস কোর্স বা সাব বেস কোর্স, এগুলোর আসলে আলাদা কোনো ফাংশন নাই। ওই আমরা ফ্লেক্সিবল পেভমেন্টে যেরকম দেখে আসলাম যে বেস কোর্স এবং সাব বেস কোর্স, এটাও স্ট্রাকচারাল লেয়ার হিসেবে কাজ করতো। এর উপরে যখন লোড আসতো এরাও লোড ক্যারি করতো। কিন্তু আসলে এই রিজিড পেভমেন্টের ক্ষেত্রে বেস কোর্স বা সাব বেস কোর্স এগুলোর কাজই হচ্ছে স্ল্যাবের পাম্পিং আটকানো। এই যে লেখা আছে বেজ অলসো হেল্প প্রিভেন্ট সাবগ্রেড সয়েল মুভমেন্ট ডিউ টু স্ল্যাব পাম্পিং। পাম্পিংটাকে আটকানো, নিচে যাতে পানি ঢুকলে সরাসরি যে সয়েলটা সেটা নরম হয়ে কাদামাটি না তৈরি হয়ে যায়, সেইটাকে আটকানোই হচ্ছে বেজ এবং সাব বেস কোর্সের কাজ। এখানে মোটামুটি আর ইম্পর্টেন্ট তেমন কোনো কিছু নাই, জাস্ট বেস কোর্স কি কি দিয়ে তৈরি সেটা দেখানো আছে। বলা আছে অ্যাগ্রিগেট বেস হইতে পারে, স্টেবিলাইজড অ্যাগ্রিগেট আর সয়েল বেস হইতে পারে। এখানে বেস কোর্স হিসেবে হট মিক্স অ্যাসফাল্ট ইউজ করা যেতে পারে, পারমিয়েবল অ্যাসফাল্ট ইউজ করা যেতে পারে, লিন কংক্রিট ইউজ করা যেতে পারে। সাব বেসের ক্ষেত্রেও সেটা একই ফাংশন, মিনিমাইজ দ্য ইন্ট্রুশন অফ ফাইন্স ফ্রম সাবগ্রেড। তার মানে মাটি থেকে যাতে একদম ধুলাগুলা সরাসরি সারফেসে না আসতে পারে সেটা আটকায় সাব বেস। ইমপ্রুভ ড্রেনেজ, মিনিমাইজ ফ্রস্ট অ্যাকশন। অর্থাৎ ওই ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে যে সমস্ত ফাংশন ছিল রিজিড পেভমেন্টের ক্ষেত্রে সেম একই ধরনের ফাংশন, আলাদা তেমন কোনো ফাংশন আসলে এখানে নাই। এটা একটা রিজিড পেভমেন্টের জন্য অপশনাল লেয়ার, এটা যে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এইগুলাই ছিল মেনলি আমাদের জাস্ট বেসিক কথাবার্তা, যে আমাদের যে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড যে দুই ধরনের পেভমেন্ট ইউজ করা হয়, ফ্লেক্সিবল পেভমেন্ট এবং রিজিড পেভমেন্ট, সেই সম্পর্কে পরিচিতি। ফ্লেক্সিবল পেভমেন্ট কোনগুলা, ফ্লেক্সিবল পেভমেন্টের কি লেয়ার থাকে, কোন লেয়ারের কাজ কি, রিজিড পেভমেন্ট কোনগুলা, রিজিড পেভমেন্টের কি লেয়ার থাকে, রিজিড পেভমেন্টের আসলে কোন লেয়ারের কাজ কি, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম। তো মোটামুটি আমাদের এই যে পেভমেন্ট কম্পোনেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। এখান থেকে পুরো চ্যাপ্টারটাই হচ্ছে থিওরিটিক্যাল, এখানে আলাদা কোনো আসলে ম্যাথমেটিক্যাল পার্ট নাই। তবে এখানে কিছু কনসেপচুয়াল ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেমন একটা হচ্ছে এই ফ্লেক্সিবল পেভমেন্ট এবং রিজিড পেভমেন্টের মধ্যে আসলে কোনটা বেটার। আপনাকে যদি একটা কন্ডিশন বলা হয়, সেই কন্ডিশনে আপনি কোন পেভমেন্ট সিলেক্ট করবেন, কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্ট ইউজ করবেন নাকি রিজিড পেভমেন্ট ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে। আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন, কিন্তু আপনি কেন সেটা সিলেক্ট করবেন সেটার এগেইনস্টে জাস্টিফিকেশন দিতে হবে। সেম ভাবে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে যেটা পড়াই দাও, যে একটা ফ্লেক্সিবল পেভমেন্ট বা রিজিড পেভমেন্টের যে বিভিন্ন লেয়ার কোনটার কাজ কি কি, সাপোজ সারফেস কোর্স বা বেস কোর্স বা সাববেস কোর্স, এগুলোর কোন কোন লেয়ারের কাজ কি কি, সেই জিনিসটাও পরীক্ষায় আসার মতো বা পরীক্ষায় অনেক সময় এসে থাকে। এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো অসুবিধা আছে? স্যার একটু সিল কোড ট্যাগ কোড টাইম কোড নিয়ে যদি আরেকবার বলতেন, আমি আসলে মিস করছি। সিল কোড টাইম কোড ট্যাগ করতে মিটার আগেই ছিল। সিল কোড হচ্ছে এই যে একটা রাস্তা যে বানানো হয়ে গেছে, এই যে একটা একদম মনে করেন নতুন রাস্তা বানানো হয়ে গেছে, একদম সারফেস কোর্স সবকিছু কাজ কমপ্লিট। এখন এই সারফেস কোর্সে যখন দেখবেন রাস্তাতে, বাংলাদেশে অনেক রাস্তাতে দেয় সিলকোড, অনেক রাস্তাতে দেয় না, এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। যদি একটা নতুন রাস্তা দেখেন না, রাস্তা দেখবেন যে উপরে যখন সারফেস কোর্স বা বিটুমিনাস লেয়ারটা দেয়, কিছু কিছু জায়গায় কিছু এরকম মানে জাস্ট বড় বড় পাথর ইউজ করার কারণে কিছু কিছু ফাঁকা ফাঁকা স্পেস থাকে, বা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে যদি পানি দেওয়া হয় পানি ঢুকে যাবে। এই পুরো পেভমেন্টটাকে ওয়াটার টাইট করার জন্য এর উপরে জাস্ট ছোট ছোট পাথর, ছোট ছোট পাথর এবং বিটুমিন মিক্স করা হয়, মিক্স করে এর উপরে স্প্রে করা হয় বা এর উপরে দিয়ে, এর উপরে ঢেলে দিয়ে তারপর হচ্ছে রোলার দিয়ে কম্প্যাক্ট করা হয়। সেটা দিলে কি হয়, ওই ছোট ছোট পাথর এই যে পোর স্পেস গুলো সেই স্পেসে ঢুকে যায়, ঢুকে গিয়ে
পানি ঢুকতে বাধা দেয়, এর ভিতরে যদি বৃষ্টি হয় তখন আর এই পেভমেন্টের ভিতরে পানি ঢুকবে না। নতুন রাস্তার সারফেস কোর্সের উপরে এই যে ছোট ছোট নুড়ি পাথর বা ছোট ছোট পাথর বালি ও বিটুমিন মিক্সার দিয়ে যে আমরা লেয়ারটা দিতেছি সেটাই হচ্ছে সিল কোট। আর প্রাইম কোট হচ্ছে যখন নতুন একটা রাস্তা বানানো হয়, দেখবেন এটাও বেস কোর্স বানানোর পরে অর্থাৎ অ্যাগ্রিগেট দেওয়ার পরে সেটা কম্প্যাকশন করার পরে যখন এই বিটুমিনাস কংক্রিট ঢালাই করবে, বিটুমিনাস কংক্রিট দিবে, তার আগে এর উপরে একটা বিটুমিনের লেয়ার দেয়। ওটা মেনলি কাটব্যাক বিটুমিন। কাটব্যাক বিটুমিনের কয়েকটা টাইপ আছে, স্লো কিউরিং কাটব্যাক বিটুমিন, মিডিয়াম কিউরিং, তারপরে র্যাপিড কিউরিং। এক একটাতে এক এক রকম জিনিস ইউজ করা হয়। সাপোজ আমি যদি স্লো কিউরিং এর কথা বলি, স্লো কিউরিং কাটব্যাকের ক্ষেত্রে বিটুমিন আর ডিজেল, একসাথে মিক্স করা হয়, মিক্স করে এর উপরে স্প্রে করা হয়। স্প্রে করার পরে তারপরে হচ্ছে এই যে বিটুমিনাস যে কংক্রিট, বিটুমিনাস কংক্রিটটা এর উপরে ঢালাই দেওয়া হয়। ওই মাঝখানে যে আমি বিটুমিনের স্প্রেটা করা হলো সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে এই যে বেস কোর্স এবং সারফেস কোর্স তাদের মধ্যে বন্ডিং করা, তাদের মধ্যে বন্ডিংটা ঠিক রাখা, তাদের মধ্যে যাতে বন্ডিং থাকে সেটাকে ইনশিওর করা। আর ট্যাগ কোড হচ্ছে একটা রাস্তা ধরেন 15 বছর বা 20 বছর সেটা সার্ভিস দিছে, সার্ভিস দেওয়ার পরে এই যে রাস্তাটা, এই রাস্তাটার আমি দেখতেছি উপরে সারফেস কোর্সটা ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় অনেক ধরনের ক্র্যাক ট্র্যাক হয়ে গেছে। এখন এই সমস্ত ট্র্যাক মেনটেনেন্স খরচ থেকে বেটার হয় যদি এর উপরে যদি আমি আবার 3 ইঞ্চি এটা ঢালাই দিয়ে দিই। তখন কি করা হয়, এই যে পুরাতন রাস্তাটা পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে এর উপরে আবার একটা ইমালসিফাইড বিটুমিনের লেয়ার দেওয়া হয়। সেখানেও বিটুমিন, পানি এবং কিছু এজেন্ট, কেমিক্যাল এজেন্ট মিক্স করা হয়, মিক্স করে একটা স্লারি তৈরি করা হয়। স্লারি করে এর উপরে এই পুরাতন পেভমেন্টের উপরে দেওয়া হয়, দিয়ে তারপরে আবার হচ্ছে এই বিটুমিনাস কংক্রিটের একটা লেয়ার, 3 ইঞ্চের একটা লেয়ার দিয়ে তারপরে কম্প্যাক্ট করে দেওয়া হয়। তো সেই ট্যাগ কোটের কাজ হচ্ছে এই যে আগে যে পুরাতন সারফেস ছিল এবং আমি যে এখন নতুন সারফেস দিতেছি তাদের মধ্যে বন্ডিংটা নিয়ে আসা, বন্ডিংটা ইনশিওর করা। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটাই হচ্ছে এই তিনটা আছে, সিল কোড, প্রাইম কোড, ট্যাগ কোড, এদের কাজ। তো মোটামুটি আমাদের পেভমেন্ট কম্পোনেন্টস চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল। তো এখান থেকে যেটা বললাম সে ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট আসলে এই কিছু কিছু কনসেপচুয়াল প্রশ্ন, যেমন ফ্লেক্সিবল পেভমেন্ট, রিজিড পেভমেন্ট, কোনটা বেটার, তারপরে কোন মানে একটা রাস্তার কোন লেয়ারের ফাংশন কি, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। আমি আজকে আর নতুন চ্যাপ্টারটা শুরু করব না, পেভমেন্ট ম্যাটেরিয়ালস আমরা করবো সেই ঈদের পরে। আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই রাখবো। আপনাদের আমি নেক্সট